বাচ্চারা, আজকে তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনীর সেটের একটি অঙ্ক সমাধান করব। তোমরা আদানিস্ট মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2.1-এ তোমার বোর্ড বইয়ের অনুশীলনীর সব প্রশ্নের সমাধান পেয়ে যাবা। আর আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য ফ্রিতে প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। চলো প্রশ্নটা পড়ে ফেলি। প্রশ্নে একটা সেট দেওয়া আছে। এমন সব স্বাভাবিক সংখ্যা এক্স যার স্কয়ার 9-এর চেয়ে বড় এবং যার কিউব 130-এর চেয়ে ছোট। আমাদের কাজ হল এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। কিন্তু দাঁড়াও, এই প্রশ্নে কিছু চিহ্ন আছে আর কিছু কঠিন কঠিন নাম আছে, যেগুলো না বুঝলে তুমি প্রশ্নটাই পড়তে পারবা না। তাই যাদের অঙ্ক একটু কঠিন লাগে, ভয় পেও না। আমরা একদম শুরু থেকে ধীরে ধীরে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বুঝব। প্রথমে বুঝি সেট জিনিসটা আসলে কি। সেট মানে হলো কিছু জিনিসের একটা দল বা একটা গ্রুপ। যেমন ধরো, তোমার স্কুল ব্যাগের ভেতরে থাকা সব বইয়ের একটা দল, এটা একটা সেট। কিংবা তোমার ক্লাসের সব ছাত্রের একটা দল, এটাও একটা সেট। গণিতে আমরা সাধারণত সংখ্যার দল নিয়ে কাজ করি। দলের ভেতরে যে জিনিসগুলো থাকে তাদের বলে সেটের উপাদান। এখন একটা সেটকে খাতায় লেখার দুইটা আলাদা স্টাইল আছে। এই দুইটা স্টাইলের নাম হল তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। চলো দুইটাই বুঝি। তালিকা পদ্ধতি জিনিসটা সবচেয়ে সোজা। তালিকা মানে লিস্ট। এই পদ্ধতিতে আমরা দলের সদস্যদের নাম এক এক করে সোজা লিখে দিই। ইংরেজিতে এটাকে বলে রস্টার মেথড বা লিস্টিং মেথড। যেমন ধরো 2, 4, 6 নিয়ে একটা সেট। তালিকা পদ্ধতিতে আমরা শুধু লিখব বন্ধনীর ভেতরে 2, 4, 6। ব্যাস, সদস্যদের নাম ধরে ধরে লিখে দিলাম, কোনো শর্ত তর্ত নাই। এটা অনেকটা ক্লাসের হাজিরা ডাকার মতো, একজন একজন করে নাম ধরে ডাকা। আর সেট গঠন পদ্ধতি একটু অন্যরকম। এখানে আমরা সদস্যদের নাম ধরে ধরে লিখি না, বদলে আমরা একটা শর্ত বা নিয়ম লিখে দিই আর বলি যারা যারা এই শর্ত মানবে তারাই এই দলের সদস্য। ইংরেজিতে এটাকে বলে সেট বিল্ডার মেথড। এটা অনেকটা এরকম, ক্লাসে বললাম যাদের রোল নাম্বার 5-এর নিচে তারা দাঁড়াও। আমি কারো নাম ধরে ডাকিনি, শুধু একটা শর্ত দিয়েছি, আর শর্ত অনুযায়ী কারা কারা সদস্য সেটা এমনিতেই বেরিয়ে আসছে। আমাদের প্রশ্নের সেটটা এই সেট গঠন পদ্ধতিতেই লেখা আছে। তাহলে আমাদের কাজটা এবার পরিষ্কার। প্রশ্নের সেটটা শর্তের ভাষায় মানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের এটাকে সদস্যদের নাম ধরে ধরে লেখা মানে তালিকা পদ্ধতিতে বদলে দিতে হবে। শর্ত থেকে খুঁজে বের করতে হবে আসলে কোন কোন সংখ্যা এই দলে আছে। এবার প্রশ্নের চিহ্নগুলো এক এক করে বুঝি। পুরো প্রশ্নটা লেখা আছে একজোড়া বাঁকা বন্ধনীর ভেতরে, যাকে আমরা বলি দ্বিতীয় বন্ধনী, ইংরেজিতে কার্লি ব্রেসেস। এই বাঁকা বন্ধনী দেখলেই সাথে সাথে বুঝে নেবা এখানে একটা সেটের কথা বলা হচ্ছে। বন্ধনীটাই যেন দলটার সীমানা, এর ভেতরে যা আছে সবাই এই দলের ভেতরের ব্যাপার। বন্ধনীর ভেতরে সবার প্রথমে আছে এক্স। এই এক্স হল সেটের উপাদান। আমরা এখনো জানি না দলে ঠিক কোন কোন সংখ্যা আছে, তাই সেই অজানা সংখ্যাটাকে আপাতত একটা নাম দিয়ে রেখেছি এক্স। ইংরেজিতে পড়ি এক্স, বাংলায় পড়ি এক্স। এটা অনেকটা যেন খেলা শুরুর আগে খেলোয়াড়ের গায়ে একটা জার্সি নম্বর বসিয়ে দেওয়া। আসল মানুষটাকে সেটা পরে বেরোবে। এক্সের ঠিক পরেই আছে একটা চিহ্ন, দেখতে অনেকটা ইংরেজি ছোট হাতের এর মতো, একটা বাঁকানো চিহ্ন। এই চিহ্নটার নাম অন্তর্ভুক্তির চিহ্ন। ইংরেজিতে পড়া হয় বিলংস টু বা ইজ আ মেম্বার অফ, আর বাংলায় পড়া হয় এর অন্তর্ভুক্ত বা এর সদস্য। মানে দাঁড়ায় এক্স কোন একটা দলের সদস্য। কোন দলের সদস্য সেটা বোঝাতে ওই চিহ্নের পাশেই আছে বড় হাতের এন। এই বড় হাতের এন একটা বিশেষ সংকেত। এটা দিয়ে সবসময় বোঝানো হয় স্বাভাবিক সংখ্যার সেট। ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা মানে হল
গোনার সংখ্যা, যেগুলো দিয়ে আমরা ছোটবেলা থেকে গুনি। 1, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকে। তাহলে x belongs to n। এই পুরো অংশটার সোজা মানে হলো x একটা স্বাভাবিক সংখ্যা, মানে গোনার সংখ্যার একটা। এরপর আছে একটা চিহ্ন, উপরে একটা ফোঁটা আর নিচে একটা ফোঁটা, মানে কোলন। এই কোলন চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা পড়া হয় এমন যেন, এরূপ যেন, বা সংক্ষেপে যেন, ইংরেজিতে such that। এই কোলনের আগে বলা হয়েছে এক্স কি, মানে একটা স্বাভাবিক সংখ্যা, আর কোলনের পরে বলা হবে এক্সের উপর কি কি শর্ত আছে। মানে কোলন যেন একটা দরজা, দরজার এপাশে খেলোয়াড়ের পরিচয়, ওপাশে খেলোয়াড়কে যে যে নিয়ম মানতে হবে তার লিস্ট। কোলনের পরে এবার শর্ত শুরু। প্রথম শর্তে আছে এক্সের স্কোয়ার, তারপর একটা চিহ্ন, তারপর 9। এই এক্সের স্কোয়ার মানে দুইটা এক্স পাশাপাশি বসিয়ে গুণ করা, মানে এক্স গুণ এক্স। ইংরেজিতে পড়ি এক্স স্কোয়ার্ড, বাংলায় এক্সের বর্গ। আর মাঝের চিহ্নটা হলো বড় ছোট বোঝানোর চিহ্ন। এই চিহ্ন চেনার একটা দারুণ সহজ বুদ্ধি আছে, মনে রাখবা সবসময়। চিহ্নটার একটা দিক বড় করে হাঁ করা থাকে, আর আরেকটা দিক সরু ছুচালো থাকে। খোলা হাঁ করা মুখটা সবসময় বড় সংখ্যার দিকে তাকিয়ে থাকে, যেন খিদে পেয়েছে বলে বড় খাবারটা খেতে চাইছে। আর সরু ছুচালো দিকটা ছোট সংখ্যার দিকে থাকে। এখানে হাঁ করা মুখটা আছে এক্সের স্কোয়ারের দিকে, তাই এই শর্তের মানে হল এক্সের স্কোয়ার 9-এর চেয়ে বড়। ইংরেজিতে পড়ি এক্স স্কোয়ার্ড ইজ গ্রেটার দ্যান 9। বাংলায় পড়ি এক্সের বর্গ 9-এর চেয়ে বড়। তারপর দুই শর্তের মাঝখানে আছে এবং, ইংরেজিতে অ্যান্ড। একটু পরেই এটা আমাদের কাজে লাগবে। আর শেষ শর্তে আছে এক্সের কিউব, তারপর একটা চিহ্ন, তারপর 130। এক্স এর কিউব মানে তিনটা এক্স পাশাপাশি বসিয়ে গুণ করা, মানে এক্স গুণ এক্স গুণ এক্স। ইংরেজিতে পড়ি এক্স কিউব, বাংলায় এক্স এর ঘন। এইবারের চিহ্নটার হাঁ করা মুখ আছে 130 এর দিকে, আর সরু ছুচালো দিকটা এক্স এর কিউবের দিকে, মানে এক্স এর কিউব ছোট, 130 বড়। তাই এই শর্তের মানে এক্স এর কিউব 130 এর চেয়ে ছোট। ইংরেজিতে এক্স কিউবড ইজ লেস দ্যান 130, বাংলায় এক্স এর ঘন 130 এর চেয়ে ছোট। তাহলে সব মিলিয়ে পুরো প্রশ্নটা কথায় দাঁড়ায় এমন সব স্বাভাবিক সংখ্যা এক্স নিয়ে গঠিত একটা সেট যাদের স্কয়ার 9-এর চেয়ে বড় এবং যাদের কিউব 130 এর চেয়ে ছোট। দেখলে তো, চিহ্নগুলো ভেঙে ফেললে ভেতরে লুকিয়ে থাকা কথাটা কত সহজ। এখন চলো সমাধানে যাই। ফার্স্ট স্টেপে প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও। এখানে দুইটা শর্ত আছে, আর মাঝখানে আছে এবং। এবং মানে দুইটা শর্তই একসাথে সত্য হতে হবে। শুধু স্কোয়ার 9-এর চেয়ে বড় হলেই চলবে না, একই সাথে কিউব 130 এর চেয়ে ছোটও হতে হবে। যে কোনো একটা শর্ত ভাঙলেই সেই সংখ্যা বাদ। সেকেন্ড স্টেপে একটু বুদ্ধি খাটাই। প্রথম শর্ত বলছে স্কোয়ার 9-এর চেয়ে বড় হতে হবে। আমরা জানি 3 এর স্কোয়ার সমান 9, তার মানে এক্সকে 3 এর চেয়ে বড় হতে হবে, অর্থাৎ 4 থেকে শুরু করলে যথেষ্ট। আর দ্বিতীয় শর্ত বলছে কিউব 130 এর চেয়ে ছোট হতে হবে। 5 এর কিউব 125, যা এখনও 130 এর চেয়ে ছোট। কিন্তু 6 এর কিউব 216, যা 130 পার হয়ে গেছে। তাই আমাদের সন্দেহের তালিকা খুব ছোট। চলো এক এক করে যাচাই করি। স্বাভাবিক সংখ্যার সেট হল 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকে। x সমান 1 হলে 1 এর স্কোয়ার সমান 1, যা 9-এর চেয়ে ছোট। প্রথম শর্তই ভেঙে গেল, তাই 1 বাদ। x সমান 2 হলে 2 এর স্কোয়ার সমান 4, এখনও 9-এর চেয়ে ছোট, তাই 2ও বাদ। x সমান 3 হলে 3 এর স্কোয়ার সমান 9, কিন্তু শর্ত বলছে 9-এর চেয়ে বড় হতে হবে, আর 9 তো 9-এর সমান, বড় নয়, তাই 3ও বাদ। x সমান 4 হলে 4 এর স্কোয়ার সমান 16, যা 9-এর চেয়ে বড়। প্রথম শর্ত মানছে।
আবার 4 এর কিউব সমান 64, যা 130 এর চেয়ে ছোট। দ্বিতীয় শর্তও মানছে। তাহলে 4 গ্রহণযোগ্য। x সমান 5 হলে 5 এর স্কোয়ার সমান 25, 9 এর চেয়ে বড়। প্রথম শর্ত মানছে। 5 এর কিউব সমান 125, 130 এর চেয়ে ছোট। দ্বিতীয় শর্তও মানছে। তাহলে 5ও গ্রহণযোগ্য। x সমান 6 হলে 6 এর স্কোয়ার সমান 36, 9 এর চেয়ে বড়। তাই প্রথম শর্ত ঠিক আছে। কিন্তু 6 এর কিউব সমান 216, যা 130 এর চেয়ে অনেক বড়। দ্বিতীয় শর্ত ভেঙে গেল, তাই 6 বাদ। আর এর পরের প্রতিটা সংখ্যার কিউব আরও বড় হবে, তাই আর যাচাই করার দরকার নেই। তাহলে দুইটা শর্তই একসাথে মেনে চলে, শুধু 4 এবং 5। সুতরাং নির্ণয়ের সেট হল 4 এবং 5 নিয়ে গঠিত একটা সেট। পেয়ে গেলাম আমাদের উত্তর। আদানিস্ট মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।